Assalamu alaikum and very good day everyone. This is Adnan Hafiz and ওয়েলকাম টু লোকাল লজিক। আজকের লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব রিসোর্স অ্যালোকেশন গ্রাফ নিয়ে। সো লাস্ট ক্লাসে অলরেডি আমরা ব্যাংকার্স অ্যালগরিদম দেখছি, তার আগের ক্লাসে আমরা মূলত রিসোর্স অ্যালোকেশন গ্রাফের সাথে পরিচিত হয়েছিলাম। সো এটার এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে এটা। সো রিসোর্স অ্যালোকেশন গ্রাফ থেকে আমরা কিভাবে টেবিল জেনারেট করতে হয় সেটা দেখবো, এবং এর পরের ক্লাসে আমাদের হয়তো একটা প্রবলেম আমরা নিব যেখানে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ দেওয়া আছে, একটু কমপ্লেক্স রিসোর্স অ্যালোকেশন গ্রাফ দেওয়া আছে, সেই গ্রাফ থেকে কিভাবে ব্যাংকার্স অ্যালগরিদমের থ্রুতে আমাকে ডিটেক্ট করতে হবে যে এখানে ডেডলক আছে কিনা, এটা কিভাবে হচ্ছে। ওকে, সো এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। ওকে, সো শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমাদের যদি এখানে আমরা খেয়াল করি যে আমাদের এখানে একটা গ্রাফ দিয়ে আছে, গ্রাফটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, এই ক্লাসে দেখতেছি। এখান থেকে আমরা কিভাবে টেবিল জেনারেট করতে পারি জাস্ট এটা দেখানোর জন্য। সো ফার্স্ট অফ অল এখানে প্রসেস কয়টা আছে আমরা দেখি, প্রসেস 1, প্রসেস 2, রিসোর্স 1, রিসোর্স 2। ওকে, সো আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রসেস 1 এবং প্রসেস 2 এভাবে লিখে নিব। ওকে ফাইন, প্রসেস 1 প্রসেস 2 লিখে নিলাম। এখন আমার এখানে দুইটা কেস আছে, একটা কেস হচ্ছে কোনো একটা রিসোর্স কাউকে অ্যালোকেট করা হয়েছে, অ্যালোকেট একটা কেস, অ্যালোকেটেড একটা কেস, আর একটা হচ্ছে রিকোয়েস্টেড একটা কেস। ঠিক আছে, দুইটা রিকোয়েস্টেড। এটা হচ্ছে প্রসেস 1 কোন রিসোর্স অ্যালোকেশন পাইছে সেটা একটা কেস, প্রসেস 1 কোন একটা রিসোর্সের জন্য রিকোয়েস্ট করছে এটা একটা কেস। সো দুইটা কেসের জন্য আমরা এখানে লিখে ফেলবো যে এখানে হচ্ছে অ্যালোকেশন কেসের জন্য লিখবো অ্যালোকেশন, আর এখানে লিখবো হচ্ছে রিকোয়েস্টের জন্য রিকোয়েস্ট। ওকে ফাইন। আফটার দ্যাট আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যালোকেশনের আন্ডারে কিন্তু আবার হচ্ছে দুইটা কি আছে, রিসোর্স আছে, তাই না? যে কটা রিসোর্স আছে সেই কটা রিসোর্স লিখবো। সেটা কিভাবে, যে আমরা জাস্ট এখানে হচ্ছে R1, এখানে লিখবো হচ্ছে R2, রিকোয়েস্টের আন্ডারেও R1 R2। কাজটা কিভাবে হচ্ছে এটা যদি একটু দেখি, যে আমাদের প্রসেস 1 এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, প্রসেস 1 এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হচ্ছে, প্রসেস 1 এর ক্ষেত্রে আমাদের খুবই সিম্পলি আমরা দেখতে পাচ্ছি প্রসেস 1 এর দিকে একটা অ্যারো আছে, অর্থাৎ প্রসেস 1 কোনো একটা রিসোর্সকে অ্যালোকেশন পাইছে, রিসোর্সে অ্যালোকেশন পাইছে, প্রসেস 1 এর দিকে অ্যারো মানে রিসোর্সে অ্যালোকেশন পাইছে, সো R1। ওকে, অ্যালোকেশন মানে হচ্ছে সরি A। সো R1 এর অ্যালোকেশন পাইছে, সো প্রসেস 1 R1 এর অ্যালোকেশন পাইছে, সো এখানে আমরা 1 দিব। প্রসেস 1 এ কি R2 এর অ্যালোকেশন পাইছে? আচ্ছা হচ্ছে না, প্রসেস 1 R2 এর অ্যালোকেশন পায়নি। R2 এর অ্যালোকেশন পাইলে সাইনটা আমরা হয়তো এদিকে দেখতে পাইতাম, যেহেতু এদিকে সো অ্যালোকেশন পায়নি, সো সেখানে হচ্ছে আমরা 0 লিখবো। প্রসেস 1 R2 এর অ্যালোকেশন পায়নি। ওকে, এখন প্রসেস 1 কাউকে কি রিকোয়েস্ট করছে, দেখি তো একটু। প্রসেস 1 কাউকে রিকোয়েস্ট করছে, দেখতেছি হ্যাঁ প্রসেস 1 R2 কে রিকোয়েস্ট করছে, যেহেতু R2 এর দিকে অ্যারো সাইন, সো প্রসেস 1 R2 কে রিকোয়েস্ট করছে, সো প্রসেস 1 রিকোয়েস্টেড R2, সো R2 এর নিচে 1। প্রসেস 1 কি রিসোর্স 1 কে রিকোয়েস্ট করছে? আচ্ছা হচ্ছে না, প্রসেস 1 রিকোয়েস্ট 1 কে রিসোর্স 1 কে রিকোয়েস্ট করেনি, সো এখানে 0। সেম ভাবে প্রসেস 2 এর ক্ষেত্রে খাটবে, যে প্রসেস 2 R1 কে রিকোয়েস্ট করছে, প্রসেস 2 R1 কে রিকোয়েস্ট করছে, প্রসেস 2 R2 এর অ্যালোকেশন পাইছে, প্রসেস 2 R2 এর অ্যালোকেশন পাইছে 1, বাকি সব জায়গায় 0। এখন আমাকে এখান থেকে বলবে যে ভাইয়া এই যে এত কিছু বের করলা, ভাইয়া তো না, আমাকে বলবে বাবা এখান থেকে এত কিছু বের করলে, এখন বের করো তো এখানে ডেডলক আছে কিনা। সো এটা আমরা কিভাবে করব, এটা করার জন্য আমাদের দেখতে হবে যে হ্যাঁ, যে আমরা প্রসেস 1 কে কোনোভাবে কি ক্লোজ করতে পারতেছি না। অ্যাকচুয়ালি হয় কি, যে আমাদের কোনো একটা প্রসেসকে যদি আমি তার প্রাপ্য যা কিছু, সে যা কিছু চায় সবকিছু যদি দিয়ে দিতে পারি, সেই প্রসেসটা কমপ্লিট হয়ে যায়, এবং কমপ্লিট হয়ে যাওয়া মানে সে যা যা রিসোর্স ছিল সেসব রিসোর্স আবার রিলিজ করে দেওয়া যায়। ওকে, ধরে নিচ্ছি এক্স নামক একটা প্রসেস, তার হচ্ছে দুইটা রিসোর্স লাগবে R1 এবং R2। সে R1 এবং R2 যদি পেয়ে যায়, সে সেই রিসোর্স দিয়ে কাজ করবে এবং রিলিজ হয়ে যাবে, রিলিজ হয়ে যাওয়ার সময় R1 এবং R2 কে রেখে যাবে। ওকে, সো আমাদের দেখতে হবে প্রসেস 1 কে সামহাও কে আমরা রিলিজ করতে পারতেছি কিনা। দেখি তো, প্রসেস 1 সে রিলিজ হওয়ার জন্য তার একটা R2 রিকোয়েস্ট করছে। ওকে, R2 রিকোয়েস্ট করছে, প্রসেস 1 একটা R2 রিকোয়েস্ট করছে, তার রিলিজ হইতে R2 একটা লাগবে, সো R2 আমরা দিতে পারি কিনা দেখি। সো প্রসেস 1 দেখলাম, প্রসেস 2 এর ক্ষেত্রে দেখি তো প্রসেস 2 কে সামহাও কি কমপ্লিট করা যায় কিনা। দেখতেছি যে প্রসেস 2 R2 অ্যালোকেট পাইছে, বাট R1 এর জন্য রিকোয়েস্ট করছে। ঠিক আছে, R1 এর জন্য রিকোয়েস্ট করছে, বাট এখানে একটা সমস্যাটা যেটা আমাদের এখানে, সেটা হচ্ছে যে R1 ও একটা R2 একটা, দুইটা সিঙ্গেল ইনস্ট্যান্স। ঠিক আছে, সো R1 কে তো অলরেডি এখানে ধরে ফেলছে, R2 কে এখানে ধরে ফেলছে, সো এই যে সিচুয়েশনটা, এটাকে বলতেছে আমরা ডেডলক সিচুয়েশন। ডেডলক সিচুয়েশন, ডেডলক সিচুয়েশন কেন? কারণ প্রসেস 1 ও কমপ্লিট হতে পারতেছে না, প্রসেস 2 ও কমপ্লিট হতে পারতেছে না। প্রসেস 1 এর কমপ্লিট হওয়ার জন্য একটা R2 লাগবে, বাট R2 অলরেডি ওকাপাইড করে আছে কে, P2। ঠিক আছে, P2 তো R2 ছাড়বে না। আবার প্রসেস 2 এর ফ্রি আপ হওয়ার জন্য একটা R1 লাগবে, বাট R1 কে অলরেডি ওকাপাইড করে রাখছে কে, P1, সো P1 তো ছাড়বে না, তাই না? সো এই সিচুয়েশনটাকে আমরা ডেডলক বলতেছি। বাট আমরা যদি সামহাউ এখানে লেটস সে আমরা হচ্ছে এখানে একটা R1 এ হচ্ছে আরেকটা ইনস্ট্যান্স দিলাম, ফ্রি আছে। ঠিক আছে, R1 এর R1 না, হ্যাঁ R1 এ দিলাম। ওকে ফাইন। সো এই সিচুয়েশনে তাহলে কি হবে দেখেন তো, যে প্রসেস 1 আমরা তো বুঝলাম যে প্রসেস 1 কে সামহাউ যদি ফিনিশ করা যায়, তাই না? আমরা তো এটা খুঁজতেছি যে আমরা কোন একটা প্রসেসকে ফিনিশ করা যায়। এখানে দেখতেছি প্রসেস 1 কে আমরা ফিনিশ করতে গেলাম, যে দেখলাম প্রসেস 1 চাচ্ছে একটা R2, বাট R2 তো কোনো রিসোর্স এক্সট্রা নাই, একটাই ছিল, সেটা P2 নিয়ে নিছে। সো প্রসেস 1 কে আমরা এলিমিনেট করতে পারতেছি না। এখন গেলাম প্রসেস 2 কে এলিমিনেট করা যায় কিনা। এই তো প্রসেস 2 কে এলিমিনেট করতে R1 এর একটা কি লাগবে, রিসোর্স লাগবে, বাট আমরা দেখতেছি যে হ্যাঁ R1 এর কিন্তু একটা রিসোর্স ইউজড হয়নি এখনো।
আর1 কে রিকোয়েস্ট করা হয়েছে, আর1 যদি চায় সেই রিকোয়েস্টটা তাকে আমি দিয়ে দিতে পারি, P2 কে দিয়ে দিতে পারি। সো এই যে P2 রিকোয়েস্ট করছিল আর1 এর কাছ থেকে, এই আর1 এর রিকোয়েস্টটা কিন্তু P2 রিকোয়েস্টটা কিন্তু এখন ফুলফিল করা সম্ভব। যেহেতু P2 রিকোয়েস্ট ফুলফিল করা সম্ভব, P2 কে আমরা এই আর1 এর অ্যাক্সেস দিয়ে দিব এবং P2 তার যা যা চাইছিল সবকিছু পেয়ে যাবে এবং P2 তাহলে রিলিজ হয়ে যাবে। এখন P2 যদি রিলিজ হয়ে যায়, রিলিজ হয়ে যাওয়ার সাথে সাথে P2 যেটা চাইছিল সেটাও রিলিজ করে দিবে, অর্থাৎ আর1 থেকে একটা রিসোর্স রিলিজ হয়ে যাবে এবং আর2 থেকে যে রিসোর্সটা নিয়ে, মানে P2 যদি কেটে যায় এই রিসোর্সটা তো তখন ফ্রি হয়ে যাবে, তাই না? এই দুই রিসোর্সই তখন ফ্রি হয়ে যাবে। P2 যদি ফ্রি হয়ে যায়, প্রথমে যদি P2 ফ্রি হয়ে যায়, তারপরে আমাদের P1 কিন্তু ফ্রি হয়ে যেতে পারবে, ঠিক আছে? তারপরে P1 কিন্তু ফ্রি হয়ে যেতে পারবে কিভাবে? P2 ফ্রি হয়ে গেছে, অর্থাৎ আর1 কে আর2 কে ফ্রি করে দিয়ে গেছে এবং P1 এর একটা আর2 লাগতো, যেহেতু P2 ফ্রি হয়ে গেছে, রিলিজ হয়ে গেছে, সাথে সাথে আর2 কেও রিলিজ করে দিয়ে গেছে। সো আর2 এর একটা রিসোর্স এখন ফ্রি পড়ে আছে, সো তাকে আমরা হচ্ছে P1 কে দিয়ে দিব। P1 তখন এই আর2 রিসোর্সটাকে ইউজ করে নিজে নিজে তার কাজ শেষ করে দেবে এবং সেও রিলিজ হয়ে যাবে, অর্থাৎ P2 আগে এক্সিকিউট হবে, তারপরে P1 এক্সিকিউট হবে। এভাবে যদি করি তাহলে আমার কোনো ডেডলক হচ্ছে না এই কেসের ক্ষেত্রে। সেকেন্ড কেসের ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানেও আমাদের কোনো ডেডলক নাই। সো আমরা এই জায়গা থেকে এই যে এটা বানাইছি P1 P2 P3 যে কয়টা প্রসেস আছে সবগুলোকে লিখে নিছি। অ্যালোকেশনের জন্য একটা সেগমেন্ট, রিকোয়েস্টের জন্য একটা সেগমেন্ট, এভাবে আমরা গ্রাফটা আঁকাইছি যে P1 কাকে রিকোয়েস্ট করতেছে না করতেছে সেখানে। সো এটা ডেডলক না কেন সেটা দেখি। একটু আগে দেখলাম ডেডলক, এখন দেখি ডেডলক না কেন, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবো। ওকে, সো প্রসেস 1 এর কমপ্লিট হইতে, এখানে তো ইজি, প্রসেস 1 এর কমপ্লিট হইতে কিছুই লাগে না, অর্থাৎ প্রসেস 1 এর আর1 লাগতো, সে আর1 পেয়ে গেছে, তো তার কিছুই লাগে না। সো প্রসেস 1 তো ফ্রি, প্রসেস 1 যেহেতু ফ্রি, প্রসেস 1 ফ্রি মানে কি আর1 ও বা রিসোর্স 1 ও ফ্রি হয়ে গেছে, আর1 একটা অ্যাভেলেবল আছে, তাই তো? আমি প্রসেস 2 এর ক্ষেত্রে দেখি, প্রসেস 2 এর হচ্ছে যে কোনো রিকোয়েস্ট নাই, সো প্রসেস 2 ও ফ্রি হয়ে যাবে, প্রসেস 2 কেও ফ্রি করে দেওয়া পসিবল। সো প্রসেস 2 যদি ফ্রি হয়ে যায়, প্রসেস 2 ফ্রি হয়ে গেলে আর2 কেও সে ছেড়ে দিবে, তাই না? আর2 কে ছেড়ে দিলে অ্যাভেলেবল আর2 অ্যাভেলেবল হয়ে যাবে। প্রসেস 3 এর ক্ষেত্রে যদি দেখি, প্রসেস 3 এর দুইটাই রিকোয়েস্ট করছে, আর1 ও চাইছে আর2 ও চাইছে এবং আমার কাছে অ্যাভেলেবল দুইটাই আছে, সো আমি দুইটাই যদি দিয়ে দেই তাহলে প্রসেস 3 সে হচ্ছে এটাকে ইউজ করে সে নিজেকে হচ্ছে কমপ্লিট করতে পারবে, তাই না? এবং সে কমপ্লিট করে দেওয়ার পরে সে হচ্ছে আর1 আর2 কে রিলিজ করে যাবে। সো এখানে আমাদের ফ্লোটা কি, P1 প্রথমে এক্সিকিউট হবে, P2 তারপরে, অর্থাৎ তারপরে P3। ওকে, সো এই ক্ষেত্রে আমাদের কোনো ডেডলক কন্ডিশন হচ্ছে না। ফাইন, সামনের দিকে যাই। মাল্টি ইনস্ট্যান্স র্যাগের ক্ষেত্রে এটা আমাদের কি, এটা যদি একটু খেয়াল করি, সো এখানে আমাদের কোনোভাবে ইয়ে হচ্ছে নাকি। সো এই ক্ষেত্রে আমাদের P1 P2 P3 এগুলো আমরা দিলাম, আমরা অ্যালোকেশন গ্রাফ অ্যালোকেশন টেবিলটা বানালাম। অ্যালোকেশন টেবিলের পরে আমরা যদি দেখি যে P1 সামহাউ কি আমরা P1 কে অ্যাকমপ্লিশ করতে পারতেছি কিনা। P1 এর হচ্ছে একটা আর2 লাগবে, বাট আর2 কি ফ্রি আছে? না, আর2 দুইটা ছিল, দুইটাই দিয়ে দেওয়া হয়েছে, আর2 কোনো ফ্রি নাই। P2 কে কি কোনোভাবে কমপ্লিট করা যায় দেখতেছি, তো দেখি তো 1, অর্থাৎ একটা আর1 চাইছে, বাট আর1 এর ক্ষেত্রে কিন্তু আমাদের দেখতেছি যে একটাই রিসোর্স আছে, ওইটা দেওয়া হয়েছে, P2 কেও কমপ্লিট করা সম্ভব না। P3 কে কি সামহাউ কমপ্লিট করা সম্ভব? হ্যাঁ, P3 কে কিন্তু কমপ্লিট করা সম্ভব, কারণ P3 এর কোনো রিকোয়েস্ট নাই। P3 এর কোনো রিকোয়েস্ট নাই মানে P3 কে এখন কমপ্লিট করা সম্ভব, P3 কমপ্লিট হয়ে যাবে এবং P3 এখান থেকে যদি চলে যায়, আমরা সেভ সিকোয়েন্স যদি আঁকাই, এখানে P3 আসবে। অবশ্যই ব্যাংকার্স এর পরে এটা দেখা বেটার, ব্যাংকার্স অ্যালগরিদমের পরে এই ভিডিওটা দেখে বেটার, তাহলে কনসেপ্টগুলো আরো ক্লিয়ার হবে। P3 টা ফ্রি হয়ে গেল, P3 যখনই আমাদের এখান থেকে চলে যাচ্ছে, তার অ্যালোকেটেড জিনিসগুলোকেও ফ্রি করে দিচ্ছে। অ্যালোকেটেড জিনিসে কি ছিল, আর2 ছিল, তাহলে আর2 কে সে ফ্রি করে দিচ্ছে, অ্যাভেলেবল করে দিচ্ছে অন্যদের জন্য। সো অ্যাভেলেবল করে দিল, আর2 কে আমরা ফ্রি করে দিলাম। সো P3, এখন এই যে আর2 ফ্রি হয়েছে, এটা দেখি আমি হচ্ছে সামহাউ P2 কে ফ্রি করতে পারি বা P1 কে ফ্রি করতে পারি, দেখি তো। আর2 যেটা রিলিজ হয়েছে এটা দিয়ে আমি P2 কে করতে পারি না, P2 লাগবে আর1, বাট রিলিজ হয়েছে আর2, সো P2 এখন কিছু করা যাচ্ছে না। P1 কে কি কোনোভাবে কমপ্লিট করতে পারি, যেহেতু হ্যাঁ P1 কে P1 এর কিন্তু একটা আর2 দরকার এবং আমার অ্যাভেলেবল রিসোর্সে আর2 আছে। ওকে, সো আমি P1 কে কি করব, P1 কে আর2 দিয়ে দিব। সো আমাদের P1 এখানে হয়ে যাচ্ছে এবং P1 যখন শেষ হবে, অ্যাকমপ্লিশ হবে, তখন তাকে আর2 দিয়েছিলাম এবং আর1 তার কাছে অলরেডি আগে থেকে ছিল। সো দুইটাই তখন ফ্রি হয়ে যাবে, আর1 এবং আর2 দুইটাই ফ্রি হয়ে যাচ্ছে। এখন আমরা দেখি তো আমরা P2 এর নিডকে কোনোভাবে ফুলফিল করতে পারি। আমরা দেখতেছি হ্যাঁ, P2 এর নিড ছিল হচ্ছে একটা আর1 এবং আর1 অ্যাভেলেবল আছে, সো দ্যাট উই ক্যান সে যে P2 আমাদের এখানে ইজিলি কমপ্লিট হয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে আমাদের সেভ সিকোয়েন্সটা হচ্ছে P3 P1 এন্ড P2। ওকে, সো এইটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। সো এটা হচ্ছে আমাদের নো ডেডলক। আবার এটার ক্ষেত্রে যদি দেখি, এটা কিন্তু আবার ডেডলক কিভাবে হচ্ছে, দেখি তো একটু ডেডলক কিভাবে। আমাদের এখান থেকে এই টেবিলটা বানাইছি, টেবিল বানানোর পরে আর এখানে দেখার দরকার নেই আমাদের, ঠিক আছে? যে অ্যালোকেশন রিকোয়েস্ট, সো প্রসেস 1 কে কি কমপ্লিট করা যায় সামহাউ, দেখতেছি প্রসেস 1 এর একটা আর2 লাগবে, প্রসেস 1 এর নিড হচ্ছে একটা আর2। প্রসেস 2 এর কি নিড দেখি তো, প্রসেস 2 এর নিড হচ্ছে একটা আর1, প্রসেস 2 এর নিড হচ্ছে একটা আর1, প্রসেস 3 এর নিড হচ্ছে একটা আর1। তাহলে আমাদের আর1 কয়টা আছে দেখি তো, আর1 আর1 আছে একটাই, একটা আর1, আর1 আছে একটা, এই একটা অলরেডি একজনকে দিয়ে দেওয়া হয়েছে, তাও দুইজন খুঁজতেছে, তাহলে কি সম্ভব? আচ্ছা হচ্ছে না। ওকে, সো আমরা এই ক্ষেত্রে আমাদের কিন্তু P2 এবং P3 কে কমপ্লিট করতে পারতেছি না। ওকে, P1 কে কি কমপ্লিট করতে পারতেছি সামহাউ, দেখি তো। P1 এর একটা আর2 লাগবে, P1 এর একটা আর2 লাগবে, আর2 দুইটা ইনস্ট্যান্স আছে, বাট দুইটাই দুইজন দুইটা প্রসেসকে দিয়ে দেওয়া হয়েছে, দুইটাই দুইটা প্রসেসকে দিয়ে দেওয়া হয়েছে। সো আর2 ও ফ্রি নাই, সো P1 আর2 ও পাবে না, P1 যদি আর2 না পায় তাহলে P1 কমপ্লিটও হবে না, P1 কমপ্লিট না হলে আর1 ও হচ্ছে যে কি হবে না, আর1 ও ফ্রি হবে না, আর1 যদি ফ্রি না হয় তাহলে P2 ও ফ্রি হবে না, P2 যদি ফ্রি না হয় বা আরেকটা আর1 যদি ফ্রি না হয়, তখন হচ্ছে P3 ও ফ্রি হবে না। সো তখন হচ্ছে এখানে ডেডলকটা হ্যাপেন হবে। ওকে, ফাইন।
সো এটাকে হচ্ছে আমরা ব্যাংকার্স এর থ্রুতেও করতে পারি, যারা ইচ্ছা এখানে ব্যাংকার্সটা অ্যাপ্লাই করতে পারেন। ব্যাংকার্স যারা করে আসছেন, ব্যাংকার্স এর ক্ষেত্রে কি, যে আমার টোটাল অ্যাভেলেবল কত সেটা আমরা মেজার করবো, তাই না? যে আমাদের R1 সমান হচ্ছে 1, টোটাল আমাদের R1 আছে একটা, R2 আছে কয়টা, R2 আছে দুইটা। অ্যালোকেট করা হয়েছে R1 কয়টা, R1 করা হয়েছে একটা। আর R2 কয়টা অ্যালোকেট করা হয়েছে, R2 অ্যালোকেট করা হয়েছে দুইটা। ওকে, সো আমাদের এখন অ্যাভেলেবল রিসোর্স কয়টা, এটা বের করলে আপনার অ্যান্সার পেয়ে যাবেন। অ্যাভেলেবল রিসোর্স কয়টা, অ্যাভেলেবল রিসোর্স হচ্ছে R1 থেকে A এক বাদ যাবে অর্থাৎ 0, R2 থেকে দুই বাদ যাবে অর্থাৎ 0। আমার অ্যাভেলেবল রিসোর্স হচ্ছে 0,0, এবং আমার তাহলে তো আমি কোনোটাকে আর কি করতে পারবো না, ফুলফিল করতে পারবো না। সো এই ক্ষেত্রে অবশ্যই ডেডলক হচ্ছে। সো অবভিয়াসলি আপনার যদি কনসেপ্টটা না বুঝেন, অবশ্যই ব্যাংকার্স অ্যালগরিদম দেখবেন, তারপরে এটা দেখতে আসবেন, দেখবেন পুরো পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। ওকে, অ্যাভেলেবল রিসোর্স 0 থেকে আপনি কখনো এটাকে স্যাটিসফাই করতে পারবেন না। সো এই হচ্ছে আমাদের রিসোর্স অ্যালোকেশন গ্রাফ সম্পর্কে আলোচনা। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।